গল্পের নাম আমার তুমি, প্রসঙ্গ তুমি, লেখা তানিশা সুলতানা। সামনের লোকটা তুলতুলে ফসকা পড়া হাতটাকেই শক্ত করে ধরেছে। ব্যথায় তুলতুল আহ করে ওঠে। লোকটা এতক্ষণ তুলতুলের দিকে হা করে তাকিয়েছিল। তুলতুলের আর্তনাদ শুনে টনক নড়ের সাথে সাথে লোকটা ছেড়ে দেয়। তুলতুল খানিকটা পিছনে গিয়ে হাতের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। শান অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল। আশিক, এখানে কেন এসেছিস? শান দাঁতে দাঁত চেপে করে প্রশ্ন ভরকে যায় আশিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে শান। আশিক সেদিকে তাকিয়ে ঢোক গিলে। শানের রাগ সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে আশিকের, কিন্তু এটাই বুঝতে পারছে না হঠাৎ শান রেগে কেন গেল। আশিক তো কিছু করে না। তুলতুলের নাক টানার শব্দে একবার তুলতুলের দিকে তাকায় আশিক। চোখ আটকে দেয় আশিকের। আগে ওই বাড়িতে অনেকে এসেছে, কই কখনো তো এই মেয়েটাকে দেখেনি। কে এই মেয়ে? ফর্সা শরীরে কালো থ্রি-পিসটা দারুণ মানিয়েছে। ফর্সা হাতটা ফুসকা পরে কালচে হয়ে গেছে। কান্না করার ফলে নাক লাল হয়ে গেছে। ঠোঁট হইতে লিপস্টিক নেয়নি, কিন্তু তবুও ঠোঁটটা গোলাপি। আপনা আপনি আশিকের হাত চলে যায় বুকে। আশিক তুলতুলের দিকে এভাবে তাকানো দেখে শানের মাথায় আগুন জ্বলে ওঠে। আশিক আশিকের কলার ধরে খানিকটা উঁচু কণ্ঠে বলে শান। রাগে থরথর করে কাঁপছে শান। ফসফস করে নিঃশ্বাস দিচ্ছে। বারবার দাঁত সাথে দাঁতের স্পর্শ লেগে কচকচ শব্দ হচ্ছে। কেঁপে ওঠে তুলতুলে। গুটিসুটি মেরে পিছিয়ে যায়, হাতের থেকে দৃষ্টি সরিয়ে শানের দিকে তাকায়। আশিকও বেশ চমকে যায়, বেশ ঘাবড়েও যায়। তুই আমার ওষুধ আনতে বলেছিলি, সেটাই তো দিতে এসেছি। এত রেগে আছিস কেন? আশিক অপ্রস্তুত হয়ে পড়ে। কোনো রকমে ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে বলে। হাত উঁচু করে হাতে থাকা ওষুধগুলো দেখায়। শান ছেড়ে দেয় আশিককে। আশিক হাঁপ ছেড়ে বাঁচে। শান কটমট চোখে তুলতুলের দিকে তাকায়। তুলতুল নিচের দিকে তাকিয়ে আছে, বিদায় খেয়াল করে না শানের সেই দৃষ্টি। শান আশিকের হাত থেকে ওষুধগুলো নেয়। কার হাত পুড়েছে বল আমায়, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আশিক বলে, এরপর থেকে আমার বাড়িতে আসলে বাড়ির গেটের কাছ থেকে ফোন করবি আমায়। হুটহাট আমার রুমে ঢুকে যাবে না, আর এদিকে সেদিকে একদম তাকিয়ে থাকবি না। তুই তো জানিসই আমার জিনিসে নজর দেওয়া আমার পছন্দ না। তুলতুলের দিকে তাকিয়ে বলে কথাটা শান। এখন যা এখান থেকে। আশিকের কলার ঠিক করে দিতে দিতে খুব ঠান্ডা করে বলে শান। আশিক বেশ অবাক হয়, কেননা শান আগে কখনো এভাবে বলেনি। কেন বলতো? ভ্রু কুঁচকে বলে আশিক। শান জবাব দেয় না, আশিকের দিকে বড় বড় চোখ করে তাকায়। না মানে, ওনার হাত পুড়েছে, ওনার জন্যই নিশ্চয়ই ওষুধ আনতে বলেছিস। তুই তো আর ডাক্তার না, ডাক্তার আমি। তো আমি ড্রেসিং করে দিচ্ছি। একগালে হেসে বলে আশিক। আশিক তুলতুলের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে তুলতুল মাথা উঁচু করে। সামনে আশিককে দেখে দুপা পিছিয়ে যায়। সরি, আসলে আমি খেয়াল করিনি। অপরাধীর সুরে মাথা নিচু করে বলে আশিক। কেন খেয়াল করতে? কি কোমর জড়িয়ে ধরতে? শানের প্রশ্নে আশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। শান বরাবরই সব কথার উল্টো উত্তর দেয়, সেটা নিজের ক্ষেত্রে, কিন্তু আজকে এই মেয়েকে প্রশ্ন করলেও শান রেগে যাচ্ছে। তুলতুলে এক পলক শানের দিকে তাকিয়ে রুমে থেকে বের হতে নেয়। আমি আশিককে বের হতে বলেছি, তোকে না। সোজা সাপটা বলে শান। দাঁড়িয়ে যায় তুলতুল। এই মানুষটার কথা উপেক্ষা করা তুলতুলের পক্ষে অসম্ভব। আশিক, কেন যাচ্ছিস না? বললাম তো। শান হাত উঁচু করে থামিয়ে দেয় আশিককে। আসছি বলে মাথা নিচু করে চলে যায় আশিক। যাওয়ার সময় এক পলক তাকায় তুলতুলের দিকে। আশিক বের হতেই শান ফোঁস করে নিঃশ্বাস নেয়। এই তুলার বাচ্চা পাগল করে দিবে আমায়, বিড়বিড় করে বলে শান। তুলা, এখানে বস। শান খাটে বসাক নিজের পাশে জায়গা দেখিয়ে বলে তুলতুলকে। তুলা নামটা শুনে তুলতুল কটমট চোখে তাকায় শানের দিকে, কিন্তু শান সে দৃষ্টি দেখে না। শান তো এক মনে স্যাবলনে তুলা চুপাচ্ছিল। ওই তুলা, শুনতে পাচ্ছিস না? থাপড়াইতে থাপড়াইতে বসাতে হবে নাকি? ধমক দিয়ে বলে শান। তুলতুল গাল ফুলিয়ে শানের পাশে বসে। চোখে এখনো পানি টলমল করছে।
শান বুঝতে পারে না এই মেয়ের চোখে ঠিক কী পরিমাণ পানি আছে। হয়তো একটা বিশাল সমুদ্র আছে, না হলে কথায় কথায় এত কান্না কী করে করে। আর কান্না করার আগেই চোখে পানি চলে আসে। আস্ত একটা স্টুপিড। হাত দে। শান হাতটা এগিয়ে দিয়ে বলে। তুলতুল হাত দেয় না। কেন দেবে? সবসময় লোকটা ধমকাবে, যা খুশি বলবে, এমনকি মারবেও। তাও কেন তুলতুল লোকটার কথা শুনবে? একদম লোকটার দয়া নেবে না তুলতুল। আমাকে না রাগিয়ে শান্তি পাস না তুই? কড়কড়ির গলায় বলে শান। লাগবে না, এমনিতেই সেরে যাবে। শুধু আপনি টাকা খরচ করে ওষুধগুলো আনলেন না। আমি এমনিতেই কৃতজ্ঞ আপনার কাছে। 12 দিন যাবৎ আপনার বাসায় থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, এর ঋণই আমি শোধ করতে পারবো না কিনা জানা নেই। তার উপর আবার ওষুধ। বাকি কথা শেষ করার আগে ঠাস করে তুলতুলে গালে চড় পড়ে। চড়টা খুব জোরে লেগেছে। মাথাটা ঘুরে ওঠে তুলতুলে। গালটা ব্যথা করে ওঠে। গালে হাত দিয়ে শান দিকে এক পলক তাকায় তুলতুল। শান তুলতুলের দৃষ্টিতে পাত্তা না দিয়ে তুলতুলে পুড়ে যাওয়া হাতটা টেনে নিয়ে তলা দিয়ে পরিষ্কার করতে থাকে। অন্য হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে থাকে তুলতুল। অনেক হয়ে গেছে, আর থাকবে না এখানে তুলতুল, কিছুতে থাকবে না। গ্রামের মেয়ে তুলতুল, স্টুডেন্ট খুব ভালো। এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বাবার কাছে বায়না ধরেছিল ঢাকার কোনো ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। একমাত্র মেয়ে, খুব আদরের। মেয়ের আবদার ফেলতে পারেনি তৌফিক রহমান। হাই স্কুলের টিচার তিনি। তবে তুলতুলকে একটা শর্ত দেওয়া হয়, ও হোস্টেলে থাকতে পারবে না, ফুফির বাড়িতে থাকতে হবে। তুলতুল এক কথায় রাজি হয়ে যায়, কারণ এখানে সুমি আছে তুলতুলের ক্লাসমেট। তাছাড়া ফুপা ফুপি খুব আদর করে তুলতুলকে। এখন নিশ্চয় ভেবে নিয়েছিস এখানে আর থাকবি না? এখনই গিয়ে বাবাকে কল করে কান্নাকাটি করে বলবি, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, তাই তো? একদম এই ভুলটা করতে যাবি না। মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো তোকে। তুলতুলের হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে শান, ভাইয়া মা চলে এসেছে, তোদের খেতে রাখছে। শানের ছোট ভাই শান বলে। শান এবার অনার্স ফাইনাল ইয়ারে, আর শানের লেখাপড়া শেষ। বাংলাদেশ ব্যাংকে উচ্চ পদে চাকরি করে। তুই যা, আমরা আসছি। শানের দিকে এক পলক তাকিয়ে বলে, তোলা তোর হাতে কি হয়েছে? শান এগিয়ে এসে বলে, আর এভাবে কাঁদছিস কেন? তুলতুল চোখ মুছে উঠে দাঁড়ায়। এতক্ষণে কথা বলার সাহস পেয়েছে। শান আর ফুপা ফুপিকে দেখলে তুলতুলের সাহস বেড়ে দেয়। শানের সাথে খুব ভাব তুলতুলের। চলো আমার সাথে ফুপির কাছে, তারপর বলছে। নাক টেনে শাওনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে শানের হাতটা শক্ত করে ধরে হাঁটতে শুরু করে তুলতুল। দরজা অব্দি গিয়ে তুলতুল দাঁড়িয়ে যায়। এই যে সাদা বিলাই, আপনিও আসেন। আমি কখনোই বাবাকে কল করে বলবো না আমাকে নিয়ে যাও, কেননা যাওয়ার জন্য আমি আসিনি। আপনি আমাকে কাঁদিয়েছেন, এবার আপনাকে আমি মার খাওয়াবো, বলে শাহানকে বেঞ্চি কেটে তুলতুল। শাহান ঢাপ ঢাপ করে তাকে থাকে। আবার তোমাকে হাতে নাগালে পায়, তারপর বেঞ্চি দেওয়ার আর সাদা বিলাই বলার শোধ তুলব। চিনিস না তো আমাকে? দেখ বোন, আমি আর কখনোই তোরে তোলাও কমো না, প্লিজ মাকে কিছু বলিস না। শান অসহায় ফেস করে বলে। তুলতুল মিটমিট করে হাসে। সায়েদা বেগম খাবার সার্ভ করছে। সোমু আর সোহেল মিয়া গল্প জুড়ে দিয়েছে কাল ভার্সিটিতে ভর্তি হতে যাবে, তাই নিয়ে মমতা বেগম শাহানের দাদিমা তসবি গুনছে। তুলতুল শাহানের হাত ধরে ওখানে গিয়ে দাঁড়ায়। সায়েদা বেগম বুঝে যায়, কেননা এই 12 দিনে তুলতুল হাজারবার নালিশ করেছে তুলতুলকে তোলা ডাকার অপরাধে। আজকেও তাই এটা উনি বুঝে যায়। শান ওকে তোলার মতো দেখতে বলে, এই ওকে তোলা ডাকবি, নট ফেয়ার বাবু। সায়েদা বেগমের কথায় সবাই মিটমিট করে হাসে। তুলতুল গাল ফোলায়। শানও হাসতে থেকে হঠাৎ মনে পড়ে যায় হাত পোড়ার কথা। মা দেখো না, তুলতুলের হাত পুড়ে গেছে। শান মন খারাপ করে বলে। সাথে সাথে সায়েদা বেগম সোহেল মেয়ে উত্তেজিত হয়ে পড়ে। কীভাবে হয়েছে? ওষুধ দিয়েছে কিনা? মমতা বেগম খুব কম কথা বলে। প্রয়োজন ছাড়া কখনোই তিনি মুখ খোলে না। তোমার বড় ছেলের জন্য হয়েছে সব। ও এই হাত নিয়ে লঙ্কা বেটেছে তোমার ছেলের জন্য। সুমুদ চোখ মুখ শক্ত করে বলে। সায়েদা বেগম ভীষণ রেগে যায়। ততক্ষণে শান চলে এসেছে। শুধু কি তাই, আমাকে থাপ্পড় মেরেছে। এ দেখো, গাল লাল ফুলে গেছে। গাল দেখে ফুপিয়ে কেঁদে বলে তুলতুল। সায়েদা বেগম তুলতুলের গাল হাত ফুলিয়ে দেয়। শান চোখের ইশারায় তুলতুলকে হুমকি দিচ্ছে, কিন্তু তাতে তুলতুল থামবে না, কারণ সময় এসেছে ওনাকে শাস্তি করার। সায়েদা বেগম শাহানের সামনে গিয়ে দাঁড়ায়। ওকে নিয়ে খুব প্রবলেম তো?
চোখ মুখ শক্ত করে বলেন উনি। মাকে ভীষণ ভয় পায় শায়ান। আমি তো তা বলিনি। মাথা নিচু করে বলে শায়ান। এরপর যদি কোনোভাবে আমি জানতে পারি তুলতুলকে নিয়ে তোমার ভীষণ সমস্যা হচ্ছে, তাহলে সারা জীবনের মতো তোর গলায় ঝুলিয়ে দেবো ওকে, বলে দিলাম। ফুপির কথা শুনে তুলতুলের চোখ দুটো বড় বড় হয়ে যায়, ঠোঁটের মাঝখানে কিঞ্চিৎ ফাঁকা হয়ে যায়। বলে কি, ওকে যখন মেরেছে তার শাস্তি তোকে পেতে হবে। হাঁটু মুড়ে কান ধরে বসে থাকবি, আর আমাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এভাবে থাকবি। বলে আবার নিজের কাজে যায় উনি। তুলতুল বিশ্বজয়ের হাসি দেয়। সুমো খুব খুশি, বেশ হয়েছে, শান্ত হেসেই যাচ্ছে। তুই দাঁত কেলাস না, তুই ওকে তোলা বলেছিস, তাই তুই যতক্ষণ খাবার সার্ভ করা শেষ না হবে ততক্ষণ কান ধরে হাঁটু মেরে বসে থাকবি। এবার তুলতুল খিলখিল করে হাসে। শানোয়ার সয়ে ফেস করে মায়ের দিকে তাকায়। এটা মা কি শত্রু? এই হলো আমার বউ, সবসময় ঠিক বিচার করবে। সোহেল মিয়া তরকারির মধ্যে থেকে এক টুকরো আলু মুখে পুরে বলে, তুমি আর তরকারিটা খেতে পারবে না। কতবার বলেছি হাত না ধুয়ে খেতে বসবে না, এটা তোমার শাস্তি। সোহেল মিয়া অসহায় ফেস করে তাকায়, তাতে তার মিসেসের মন গলে না। তুলতুল আর সুমো হেসে যাচ্ছে। তুলতুল চট করে রুমে গিয়ে নিজের ফোনটা নিয়ে এসে ভিডিও করে নেয় শায়ান আর শানে কান ধরার। এক মাঝে শীত যায় না, তুলা থুক্কো তুলতুল। একবার তোমাকে হাতে নাগালে পাই, যেই ঠোঁট মেরে হেসেছ, ওই ঠোঁট কেটে গলার মালা বানাবো, শায়ান দাঁতে দাঁত চেপে বলে।